الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই। পবিত্র শাবান মাস শুরু হতে যাচ্ছে, যে মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন এবং আল্লাহ রসুলের তরফ থেকে এই মাসের অনেক গুণগান ও ফজিলাতের জিকির হয়েছে। আমি সংক্ষিপ্ত আগে এই মাসের কিছু ফজিলাত বা আহমিয়ত যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আপনাদেরকে শোনাতে চাই। তারপরে ইনশাআল্লাহ এই মাসের বিশেষ পর্ব বা পার্বণের দিন উল্লেখ করব এবং এই মাসের সাধারণ এবং বিশেষ আমাল বা কার্যকর্মের জিকির করব। সুতরাং শাবান মাসের সম্পর্কে যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ইলাম আন্না শাহর শাবান শাহরুন শরীফুন ওয়া হুয়া মনসুব ইলা রাসূলিল্লাহ। শাবান মাস অতি মহতারাম বা সম্মানিত মাস, যে মাসকে নবীর থেকে সম্পর্কিত করা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাযা আশ-শাহর ওয়া ইউসল সিয়ামুহু বিশাহর রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখতেন আর রোজা রেখে রমজানের সঙ্গে সেটাকে মিশিয়ে দিতেন, মানে রমজানের সঙ্গে জয়েন করে দিতেন। মানে এই মাস পুরো রোজা রাখতেন আর এর সঙ্গে রমজানের রোজাকে জয়েন করে লাগাতার 2 মাস রোজা থাকতেন। আবার অনেক রওয়ায়াতের মধ্যে আছে না, রজব থেকে রোজা রাখতেন, রজব, শাবান, রমজান 3 মাস কন্টিনিউয়াসলি রোজা রাখতেন। আর রওয়ায়াতের মধ্যে এটাও পাওয়া যায় 70টি রোজা রাখতেন। 70টি রোজা মানে 2 মাস 10 দিন। মাঝে মধ্যে সফরের কারণে বা কোনো অসুবিধার জন্য হয়তো রোজা ছেড়ে দিতেন, কিন্তু 70টি রোজা কন্টিনিউয়াসলি
রাখতেন বা রাখার চেষ্টা করতেন। তো ওই জন্য আমাদেরকেও চেষ্টা করা উচিত। হাদা শাহরুন ওয়ুসল সিয়ামু বে শাহর রমজান ওয়াকান ইয়াকুল শাবান শাহরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলতেন, শাবান আমার মাস, মানসামা ইয়ৌমান মিন শাহরি ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে একদিন এই মাস রোজা রাখবে, শাবান মাসে যে একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে ফরজ করবেন। ওয়ারওয়া আনিস সাদিক আলাইহিস সালাম আন্নাহু ক্বালা ক্বালা আস-সাজ্জাদ ইযা কানা আস-সাজ্জাদ ইযা দাখালা শাবান জামা আসাবাহু, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম থেকে রওয়ায়াত বর্ণিত, যখন শাবান মাস আসতো তো ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম নিজের সাহাবাদেরকে জমা করতেন আর বলতেন, ওয়াকালা আলাইহিস সালাম ইয়া আসহাবি আতাদরুনা মা হাযা শাহর, তোমরা জানো এটা কি মাস? হাদা শাহর শাবান, এটা শাবান মাস। ওয়াকানা নবী ইয়াকুল শাবান শাহরি, শাবান আমার মাস, নবী বলতেন শাবান আমার মাস। ফাসুমু হাদা শাহর হুব্বান লিনবিয়িকুম ওয়া তাকাররুবান ইলা রাব্বিকুম, তোমরা এই মাসে রোজা রাখো নিজের নবীর মায়ায় মহব্বতে এবং নিজের প্রতিপালকের থেকে নিকটতম হওয়ার জন্যে। উকসিমু বেমান নফসি বিয়াদিহি লাকাদ সামি'তু আবিল হুসাইন আলাইহিস সালাম ইয়াকুল, আমি কসম খেয়ে বলছি, ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম কি বলছেন? আমি কসম খেয়ে বলছি যে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণনা করেছেন, মান সামা শাবান হুব্বান লিরাসূলিল্লাহ তাকাররুবান ইলাল্লাহ আহাব্বাহুল্লাহ ওয়া কাররাবাহু ইলা কিরামাতিহি ইয়াউমুল কিয়ামাহ ওয়া আওজাবা লাহু আল জান্নাহ, যদি কেউ নবীর মায় নবীর মহব্বতে এই মাসে রোজা রাখে আল্লাহর নিকটতম হওয়ার জন্য, তো আল্লাহ তাকে নিজের রহমত ও কেরামত থেকে নিকট করে নেবেন। সেই দিনে সে আল্লাহর রহমতের ছায়ায় থাকবে, যেদিন সবাই ছায়ার জন্যে বা সামার জন্যে কাতরাবে বা তরসাবে, কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। ওয়া আওজাবা লাহু আল জান্নাহ, আর আল্লাহ তার উপর জান্নাতকে ফরজ করবেন। ওয়া রাওয়া শেখ আন সাফওয়ান আল জাম্মাল কালা, ওইভাবে শেখ সদুক আলাইহির রহমান সাফওয়ান আল জাম্মালের মাধ্যমে রওয়ায়াত করেছেন, কালা সাদিক আলাইহিস সালাম, ইমামে জাফর আলাইহিস সালাম বলেছিলেন, হস্সা মানফি জানিহাতিক আলা সাওমে শাবান, তোমাদের নিকটে আশেপাশে যারা আছে এদেরকে শাবান মাসে রোজা রাখার জন্য উৎসাহিত করো, মানে এদেরকে বলো শাবান মাসে রোজা রাখার জন্যে। ফাকুল তো জইল তো ফেদাক তারা ফি শাইআন, তখন সাহাবী বলছে, মাওলা এই মাসের রোজার মধ্যে কি কোনো বিশেষ ফজিলত আছে? ফাকালা নাআম ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআ হিলাল শাবান আমারা মুনাদিয়ান ইউনাদি ফিল মদিনাতি ইয়া আহলি ইয়াসরাব ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আল্লাহ ইন্না শাবান শাহরি ফারাহিমাল্লাহু মান আ'আনানি আলা শাহরি, যখন শাবান মাসের চাঁদ দেখা দিত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষককে ডেকে ঘোষণা করতে বলতেন, নেদা দিতে বলতেন যে তোমরা পবিত্র শাবান মাসে প্রবেশ করেছো। মদিনায় এইভাবে সে ঘোষণা করত নবীর তরফ থেকে। নবী বলতেন, আল্লাহ রহম করুক তার উপরে যে এই পবিত্র শাবান মাসে আমার সহযোগিতা করেছে, আমার মদত করেছে। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী আল্লাহ এই মাসে আপনার কিভাবে মদত করবে? তো নবী বললেন, রোজা রেখে আল্লাহর উপাসনা করে আমার কথা শুনে বা আমার তালিমাত বা আমার সুন্নতকে ফলো করে আমাকে যে মদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করবেন আর জান্নাত তার উপরে ফরজ করে দেবেন। সুম্মা ক্বালা ইন্না আমিরাল মুমিনিন কানা ইয়াকুল মা ফাতানি সাওমু শাবান মুনযু সামি'তু মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি ফি শাবান, আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলেছেন, আমার জীবনে কখনো এই রোজা ছুটিনি, আমি ছাড়িনি যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষক বা মুনাদি শাবান মাসের রোজার জন্যে নেদা করেছিল, আওয়াজ দিয়েছিল। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই রোজাকে কায়েম রাখবো বা রোজা রাখতে থাকবো। ওয়াকানা আলাইহিস সালাম ইয়াকুল সাওমু শাহরাইন মুতাতাবিঈন তাওবাতুম মিনাল্লাহ, যদি কেউ শাবান মাসে আর রমজান মাসে লাগাতার রোজা রাখে 2 মাস, তা আল্লাহ তার আগের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, এটা তওবা গণ্য হবে তার তরফ থেকে আল্লাহর দরবারে। ওরাওয়া ইসমাইল বিন আব্দুল খালিক কালা কুনতু ইনদা সাদিক ফাজারা যিকরু সাওমু শাবান, আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে ছিলাম আর শাবান মাসের রোজার জিকির হচ্ছিল। রাবি ইসমাইল বিন আব্দুল খালিক বলছে, আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে ছিলাম আর শাবান মাসের রোজার যখন জিকির হলো, ফাকাল সাদিক ইন্না ফি ফাদলে সাওমে শাবান কাদা ওয়া কাদা হাত্তা ইন্না রাজুল লা ইয়ারতাকিবুদ দাম আল হারাম ফায়ুগফার লাহ,
ইমাম জাফর আলাইহিস সালাম শাবান মাসের রোজার ফজিলত বয়ান করছিলেন, বলতে বলতে এত বললেন যে যদি খোদা না করুক কারোর উপরে কারোর রক্তের প্রতিশোধ থাকে, মানে নাহক কেউ যদি কাউকে কাতল করে থাকে, তো শাবান মাসে যদি কেউ রোজা রাখে আর আল্লাহর কাছে তওবা করে তো হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। চিন্তা করুন, কাতিলকে আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন। এইভাবে শাবান মাসের আরও অনেক ফজিলত বয়ান হয়েছে। আর এই মাসের আমাল যেগুলো জিকির হয়েছে দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ কমন আমাল আর একটি হচ্ছে বিশেষ আমাল। তো সাধারণ এবং বিশেষ আমালের জিকির করার আগে আমি এই মাসের বিশেষ দিনগুলোর জিকির করে দিই, তারপরে ইনশাআল্লাহ এই মাসের আমাল সমূহ নিয়ে বলবো। পবিত্র শাবান মাসের প্রথম তারিখে রওয়ায়াত হিসেবে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর শাবান মাসের প্রতি রাত্রে মনে রাখবেন কিছু নামাজ আছে, তবে প্রথম রাত্রে মানে চাঁদ রাত্রে, যেটাকে আমরা বলি শাবান মাসের চাঁদ রাত্রে 12 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর প্রতি রাকাতে সূরা আলহাম একবার আর সূরা তৌহিদ 11 বার পড়তে হবে। মনে রাখবেন চাঁদ রাত্রে 12 রাকাত নামাজ পড়তে হবে, 2 রাকাত করে, আর প্রতি রাকাতে একবার সূরা আলহাম আর 11 বার সূরা তৌহিদ পড়তে হবে। নিয়ত হবে আমি শাবান মাসের চাঁদ রাত্রের বা প্রথম তারিখের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করে নামাজ শুরু করবে, 2 রাকাত হয়ে যাবে, আবার তাশাহুদ সালাম পড়ে নামাজ পুরো করে আবার দাঁড়িয়ে নিয়ত করবে, আবার 2 রাকাত পড়বে। এইভাবে 6 বার পড়লে 12 রাকাত নামাজ হবে। এটা चांद रात्रेर नमाज बा शाबान मासेर प्रथम रात्रेर नमाज। माह शाबान के हर रात को 2 रकात नमाज पढ़ने के लिए कहा गया। हर रकात में सूरह अलहम के बाद 11 मरतबा सूरह तौहीद। रवायत হয়েছে বা আমালের বইতে বা অধ্যায়ে লেখা হয়েছে শাবান মাসের প্রথম তারিখের রাত্রে 12 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে 2 রাকাত করে, আর প্রতি রাত্রে 2 রাকাত করে নামাজ পড়তে হবে। মানে 30 দিনে 60 রাকাত নামাজ হবে। 2 রাকাত নামাজ পড়তে হবে প্রতি রাত্রে, একবার সূরা আলম আর 11 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ। যে নামাজটা প্রথম তারিখের রাত্রে পড়া হয়েছে 12 রাকাত, তো 2 রাকাত পড়তে যেমন পদ্ধতি বলা হয়েছে, প্রতি রাত্রে যে 2 রাকাত নামাজ হবে সেম পদ্ধতিতে একবার সূরা আলম আর 11 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। এবারে মাহে শাবান মানে শাবান মাসের বৃহস্পতিবারের রাত্রের বিশেষ নামাজ আছে। প্রতি বৃহস্পতিবারের রাত্রে 2 রাকাত বিশেষ নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন নিয়ত হবে আমি শাবান মাসের বৃহস্পতিবারের রাত্রের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রতি রাকাতে সূরা আলহাম একবার আর 100 বার সূরা তৌহিদ পড়তে হবে। মনে রাখবেন 2 রাকাত নামাজ বৃহস্পতিবারের দিনগত রাত মানে শবে জুমা যেটাকে বলা হয়, শবে জুমায় পড়তে হবে, আর প্রতি রাকাতে আলহামদ সূরা একবার আর কুল হুয়াল্লাহু আহাদের সূরা 100 বার পড়তে হবে। নামাজ শেষ হয়ে যাবে। এবার নামাজের পরে এক তসবিহ মানে 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে নিজের হাজাত তলব করতে হবে, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। এগুলো করলে শাবান মাসের যে ফজিলত বা শাবান মাসে যে আল্লাহর রহমত ও কেরামতের জিকির হয়েছে সব ওই বান্দা পাবে যে এই আমালগুলো আদায় করবে। এবারে তৃতীয় শাবান ইমামে হোসেন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং তৃতীয় শাবানের আমালের মধ্যে কমন আমাল ছাড়া বিশেষ আমাল হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত, এবং জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। তার পরিপ্রেক্ষে আপনিও ইনশাআল্লাহ মাওলার তরফ থেকে আশা করি হাদিয়া বা উপহার পাবেন। কিভাবে পাবেন সে মাওলাই জানেন। আর এছাড়া ওই দিন দান সদকা ও খয়রাত করতে বলা হয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালামের শুভ জন্মদিনের অনেক ফজিলত। মনে রাখবেন এটা আল্লাহর বড় কৃপা। যে মাসে ইমাম হোসেন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এই মাসে কোনো দুঃখের তারিখ নেই, কোনো শোকের দিন নেই, পুরো মাসে কোনো শোকের দিন নেই। আর যে মাসে ইমাম হোসেন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছিলেন মুহররম মাস, ওই মাসে কোনো খুশির তারিখ নেই। তো এটা একটা আমরা ইমাম হোসেন আলাইহিস সালামের বড় কেরামত মনে করি, বা আল্লাহর তরফ থেকে ওনাকে একটা বড়
সম্মান বা অবদান যে আল্লাহ যে মাসে ইমাম হোসেন আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন সেই মাসে কোনো দুঃখের বা শোকের দিন রাখেননি, কোনো ইমাম নবীর শাহাদাতের দিবস পালন হয় না। আর যে মাসে ইমাম হোসেন শাহাদাত বরণ করেছিলেন ওই মাসে কোনো খুশির তারিখ রাখেননি। কোনো নবী বা আল্লাহর ওলি আউলিয়ার মানে ওরস হয় না বা ওয়েলাদাত বা কোনো খুশির অনুষ্ঠান পালন হয় না, মনে রাখবেন। তো 3 শাবান ইমামে হোসেন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। ওই দিন নজর, নিয়াজ, দান, খয়রাত যা কিছু ইমাম হোসেন আলাইহিস সালামের নামে করতে পারবেন করবেন। যেমন আমরা আজাদারির সময় ওনার শাহাদাত দিবস পালন করার সময় ওনার নামে নজর নিয়াজ করি, তো ওনার জন্মদিবসে আরও উত্তম অধিকার বা হক রাখে যে ওনার নামে দান খয়রাত করার বা ওনার নামে পানাহার করানোর। আর 4th শাবান ওনার সেনাপতি, ওনার ভাই মাওলা আব্বাস আলাইহিস সালামের শুভ জন্মদিবস। ইনশাআল্লাহ ওই বিশেষ দিনে ওনাদের জন্মদিবসে ওনাদের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ওই দিনেও 4 শাবান ইমামে হোসেন আলাইহিস সালামের দলের যিনি সেনাপতি ছিলেন, সৈনিকের সেনাপতি ছিলেন মাওলা আব্বাস আলাইহিস সালামের জন্মদিবস। তো সুতরাং ওই দিনে ওনার জিয়ারত পড়বেন, আর জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ে মাওলা আব্বাসকে হাদিয়া করবেন। ওই মাওলা আব্বাস আলাইহিস সালামেরও নজর নিয়াজ হয়, তো মাওলা আব্বাসের নামেও নজর নিয়াজ করবেন। মাওলা মুশকিল কোষার ছেলে পুত্র গাজী আব্বাসকে বিভিন্নভাবে মানুষ স্মরণ করে, ওনার আলমের কাছে গিয়ে মান্নত করে, আর মনোকামনা আশা পুরো হয়ে যায়। তো ওনার শুভ জন্মদিবসে যদি কেউ মান্নত করে বা নেকি করে, তো আশা করি মাওলা আব্বাস আলাইহিস সালামের ওসিলায় তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। তারপরে 5 শাবান ইমাম আলী ইবনুল হুসাইন জাইনুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। আবার কিছু রাওয়ায়াতের মধ্যে 15ই জামাদুল আউয়ালেরও জিকির হয়েছে। আর 7 শাবান জনাবে কাসিম ইবনে হাসান আলাইহিস সালামের জন্মদিবস। আর 11ই শাবান জনাবে আলী আকবরের জন্মদিবস উল্লেখ হয়েছে। কিছু রাওয়ায়াতে 5 শাবান আলী ইবনুল হুসাইন অর্থাৎ জনাবে আলী আকবরের জন্মেরও জিকির হয়েছে। আর 11ই শাবান বিশেষ করে জনাবে আলী আকবর ইবনে ইমামে হুসাইন এবং জনাবে লাইলার কলেজের টুকরা ওনার জন্মদিবস হিসাবে উল্লেখ হয়েছে। 14ই শাবান শবে বারাত, 14ই শাবানের দিনগত রাত শবে বারাত, যেটা বছরের বিশেষ রাতের মধ্যে একটি রাত। মনে রাখবেন লাইলাতুল কদরের পরে যে রাতকে সবচেয়ে সম্মানিত রাত বলা হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল বারাত, মানে শবে বারাত, যেটাকে আমরা বলে থাকি 15ই শাবানের রাত, যে রাতের শেষে যুগের ইমাম জন্মগ্রহণ করেছিলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যবাণী ছিল। আর ওই জন্যে এই রাতকে বিশেষ মুক্তির রাত রূপে ঘোষণা করা হয়েছিল। মনে রাখবেন ইমামে জামানা আলাইহিস সালামের জন্ম হয়েছিল 255 হিজরিতে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের সম্মান, এই রাতের মর্যাদা নিজের রেসালাতের প্রথম পর্যায়ে বয়ান করেছিলেন আর ভবিষ্যবাণী করেছিলেন যে এই সম্মানিত রাতে, এই বিশেষ রাতে আমার শেষ প্রতিনিধি যুগের ইমাম সুলতানুল আসর ইমামে মেহেদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, যার মাধ্যমে এই পুরো বিশ্বে সুখ শান্তি ফিরে আসবে আর আল্লাহর দিন, এলাহি দিন পুরো বিশ্বে প্রচারিত হবে এবং পুরো বিশ্বে একমাত্রই দিন বা ধর্ম হবে, সেটা হবে ইসলাম, যেটা এখনও পর্যন্ত হয়নি। লা ইয়াসরুদ্দিন আলা দ্বীনে কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কোরআনে যার ভবিষ্যবাণী করা হয়েছে সেই দিন আসবে যেদিন আল্লাহর দিন সমস্ত দিনের ওপরে বিজয় লাভ করবে, পুরো বিশ্বে একটাই দিন এবং ধর্ম হবে, সেটা হবে ইসলাম, চাই মুশরিকিনরা এটা পছন্দ করুক আর না করুক। তো মনে রাখবেন যার মাধ্যমে এটা হবে উনি হচ্ছেন যুগের ইমাম, ইমামে মেহেদী আলাইহিস সালাম, যার আমরা সবাই অপেক্ষা করছি। আল্লাহ ওনার আবির্ভাবে জলদি করুন, ওনার জহুরে জলদি করুন। তো 15ই শাবান ইমামে জামানা আজলাল্লাহু তাআলা ফরজ শরীফের
শুভ জন্মদিবস। আর ওনার জন্মদিবসের যে রাত, ওই রাতকে শবে বারাত বলা হয়, মুক্তির রাত, যেদিন সমস্ত রূহকে আজাদ করা হয় এক রাতের জন্যে, সমস্ত রূহকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট বা আযাব ও শাস্তি থেকে মুক্তিদান করা হয়। এ বিষয়ে ইনশাআল্লাহ শবে বারাতের রাত্রে আমি আলোচনা করব। আর 15ই শাবান যুগের ইমামের শুভ জন্মদিবস, ইনশাআল্লাহ এ বিষয়েও বিস্তারিত আলোচনা করব। আমাদের সকলকে নিজের যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে। কেননা কোরআন ও হাদিসের মধ্যে যেভাবে উল্লেখ হয়েছে, ইয়াউমা নাদখুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো, ভুলে যেও না, যেদিন সবাইকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমাদের সকলকে যে ইমামের সঙ্গে ডাকা হবে, আমাদেরকে যেতে হবে, সেই ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুগমন করতে হবে। তবেই আমরা তার সাথে যেতে পারবো, আর আমাদের নেজাতের একটি রাস্তা বা পথ তৈরি হবে। যদি আমরা নিজের যুগের ইমামকে না জানি, না চিনি, না মানি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে, সে মূর্খ মরবে। এইভাবে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানহি ফাকাদ মাতা মিতাতান কুফরিয়া, ফাকাদ মাতা মিতাতান ইহুদিয়া, ফাকাদ মাতা মিতাতান নাসরানিয়া, যে নিজের যুগের ইমামকে না চিনে মরবে, সে কুফরের অবস্থায় মরবে, খ্রিস্টান মরবে, ইহুদি মরবে, মুনাফিক মরবে, মানে নবীর দিনের বাইরে তার মৃত্যু হবে। এবারে ভেবে দেখুন, এক মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়ে আছে, কিন্তু সে নিজের যুগের ইমামকে জানে না, চেনে না, মানে না। তো নবীর হাদিস হিসাবে সে যদি কলেমা পড়েও মারা যায়, সে মুসলমান মরবে না। তাহলে যদি কেউ মুসলমান বা মমিন মরতে চায়, তো তাকে নিজের যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মানতে হবে, সেই ইমামের বায়াত করতে হবে, যে ইমামের বায়াত করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বলেছিলেন। আর বলেছিলেন, মান বাতা ওয়ালাম ইয়াবি ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতাহু ওয়া মাতা ফাকাদ মাতা আলাল কুফর, যদি কেউ রাত্রে ঘুমায় সেই ইমামের বায়াত না করে, যার ইতাত তার উপরে ফরজ করা হয়েছে, আর ওই রাত্রে যদি সে মারা যায়, তো সে কুফরের অবস্থায় মরবে। তো সমস্ত যুগের ইমামের বায়াত করা সেই যুগের মুসলমান নবীর উম্মতের উপরে ফরজ ছিল। যদি কেউ বায়াত না করে ঘুমায় আর রাত্রে মারা যায়, সে কুফর অবস্থায় মরবে। এবারে ভেবে দেখুন যুগের ইমামের কি আহমিয়ত বা কত গুরুত্ব। সেই ইমামের জন্মদিবস হচ্ছে 15ই শাবান। আশা করি আপনারা এই যে পর্ব বা পার্বণের তারিখ বললাম, ডেট বললাম, বা ওই সমস্ত তারিখে কি করতে হবে বললাম, এর থেকে লাভবান হয়েছেন। এবারে আসুন আমি এই শাবান মাসের কিছু বিশেষ আমাল আপনাদেরকে বলতে চাই। কমান আমাল আছে, মানে প্রতিদিনের আমালের মধ্যে যেটা জিকির হয়েছে রওয়ায়াতের মধ্যে, রোজা রাখা, যেটা সর্বপ্রথম আমি আলোচনা করেছি, যে এই মাসে একটি রোজা রাখা মানে নিজেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া বা জান্নাতের প্রাপ্য বা অধিকারী করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত হিসেবে যদি কেউ একটি রোজা রাখে, তো আল্লাহ তার উপরে জান্নাতকে ফরজ করে দেন, যতক্ষণ সে নিজে গুনাহ করে ওই নিজের রাস্তাকে বন্ধ না করে নেয়। এই সমস্ত রওয়ায়াত যেগুলো শোনার পরে আমরা খুশি হই, শান্তি পাই, যে আমি একদিন যদি রোজা রাখি আমি জান্নাতে যেতে পারবো। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, জান্নাতে যাওয়ার পথ তৈরি করে নিলাম, জান্নাতে যাওয়ার জন্যে রাস্তা তৈরি করলাম। এবারে যদি আমি গুনাহের পাপের বিলডোজার পাঠিয়ে রাস্তা খুঁড়ে দিই, ভেঙে দেই, পোল ভেঙে দেই, কি করে স্বর্গে যাব? তো নেকি করা আসান, নেকিকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল। তো নেকি করে নেকিকে নষ্ট করবেন না, গুনাহের মাধ্যমে নিজের নেকিকে মুছে বা পুড়িয়ে ফেলবেন না, তাহলে স্বর্গে যাওয়া যাবে। শুধু নেকি করলে হবে না, নেকিকে বাঁচাতে হবে, নেকির রক্ষাও করতে হবে।
তো রোজা রাখতে বলা হয়েছে, অধিক থেকে অধিক দরুদ পাঠ করতে বলা হয়েছে। শাবান মাসের বিশেষ দরুদ আছে, মনে রাখবেন। শাবান মাসের যে ফজিলাতের মধ্যে জিকির হয়েছে সলাওয়াতে শাবানিয়া। এই সলাওয়াত যদি কেউ প্রতিদিন পড়ে তো নবী ও আলে নবীর সঙ্গী বা সাথী হবে। এর চেয়ে তো বড় আর সম্মান হতে পারে না। জান্নাতে যদি কোনো ব্যক্তি নবী ও আলে নবীর সাথী হতে পারে, ওনাদের সঙ্গী হতে পারে, ওনাদের আশেপাশে স্থান পায়, তো এটা হবে তার জীবনের সবচেয়ে উত্তম উপার্জন, সঞ্চয়। যদি কেউ ওই জায়গা নিজের জীবনে তৈরি করে নিতে পারে, নবী আলাইহিসসালাম যেখানে থাকবে, যদি তার নসিবে সেটা লেখা হয়, তো সে মানে কি বলবো, মানে তার চেয়ে তো সম্মানিত কেউ হতেই পারে না। আর এই জন্যে এই সালাওয়াত বলা হয়েছে শাবান মাসের প্রতি জওয়াল, দুপুরের সময় এটা বিশেষ করে পড়তে বলা হয়েছে। তবে প্রতি ফরজ নামাজের পরেও যদি কেউ পড়তে চায় পড়তে পারে, তবে বিশেষ করে দুপুরে নামাজের পরে মানে জওয়ালের সময় এই সালাওয়াত পড়তে বলা হয়েছে। আমি সালাওয়াত পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দুয়ার অ্যাপের মধ্যে বা জান্নাতের চাবি বইয়ের মধ্যে এই সমস্ত দোয়া আছে, সালাওয়াত দোয়া আছে। এটাকে সালাওয়াতে শাবানিয়া বলা হয়। ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালামের থেকে বর্ণিত এই সালাওয়াত আশা করি আপনারা সবাই প্রতি দুপুরে, মানে শাবান মাসের প্রতি দুপুরে পড়ার চেষ্টা করবেন। আর নইলে এই দোয়া যতটুকু আমি পড়ছি এর একটা ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ তৈরি করে নেবেন, আর প্রতিদিন দুপুরের সময় এটা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ শাজারাতুন নবুওয়াহ ওয়া মা'দাইর রিসালাহ ওয়া মুখতালিফিল মালাইকাতি ওয়া মা'দিনিল ইলমি ওয়া আহলি বাইতিল ওয়াহyi। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ আল ফুলকিল জারিয়া ফিল লুজাজিল গামিরা ইয়া'মানু মান রাকিবাহা ওয়া ইয়াগরাকু মান তারাকাহা আল মুতাকাদ্দিমু লাহুম মারিকুন ওয়াল মুতাআখিরু আনহুম জাহিকুন واللازم لهم لاحق. اللهم صل على محمد وآل محمد الكهف الحسين الكهف الحسين وغياث المضطر المستكين وملجأ الحاربين وإسمة المعتصمين. اللهم صل على محمد وآل محمد صلاة كثيرة تكون لهم رضا ولحق محمد وآل محمد أداء وقضاء وبحول منك وقوة يا رب العالمين. اللهم صل على محمد وآل محمد الطيبين الأبرار الأخيار الذين أوجبت حقوقهم وفرضت طاعتهم وولايتهم. اللهم صل على محمد وآل محمد وأمر قلبي بطاعتك ولا تخذني بمعصيتك وارزقني مواساة من قدرت عليهم من رزقك بما وسعت علي من فضلك ونشرت علي من عدلك وأحييتني تحت ظلك. هذا شهر نبيك سيد رسولك شعبان الذي حفظته منك بالرحمة والرضوان الذي كان رسول الله صلى الله عليه وآله وسلم يدعاب في صيامه وقيامه في لياليه وأيامه بخوءا لك في إكرامه وإعظامه إلى محل حمامه. اللهم فأعنا على الاستنان بسنته فيه ونيل الشفاعة لديه. اللهم واجعله لي شفيعا مشفعا وطريقا إليك ومهيا واجعلني له متبعا حتى ألقاك يوم القيامة أني راضيا وعن ذنوبي غاضيا. قد أوجبت لي منك الرحمة والرضوان وأنزلتني دار القرار ومحل الأخيار. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. এইভাবে আমাদেরকে শাবান মাসে জিকির করতে বলা হয়েছে বা সালাওয়াত পড়তে বলা হয়েছে। এছাড়া শাবান মাসের আরও বিশেষ কিছু আমাল যেটা আমি খুব সারাংশরূপে বলে দিতে চাচ্ছি, যেমন প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহুত তাওবা যে কোনো সময় পড়া যাবে, নামাজের পরে, সকালে নামাজের পরে, দুপুরে নামাজের পরে, রাত্রে, প্রতিদিন যে কোনো সময় পড়তে পারেন 70 বার আস্তাগফিরুল্লাহ
ওয়া আসালহু তওবা, আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি আর তার কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করছি, আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দিন। তাছাড়া 70 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জিকির 70 বার প্রতিদিন পড়তে বলা হয়েছে। এছাড়া বাজ রাওয়াত হিসেবে আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম বা আর রহমানুর রহিম আগে পিছনেও পড়া যাবে, মানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী হুয়াল হাইয়ুল কাইয়্যুম আর রহমানুর রহিম ওয়া আতুবু ইলাইহি, উভয়ভাবে পড়া যাবে। আর এই মাসে যত বেশি থেকে বেশি ইস্তেগফার করা যায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, যে কোনোভাবে ইস্তেগফার যত করবেন আল্লাহ রাব্বুল আলামিন তত গুনার বোঝকে হালকা করে দেবেন আর গুনাহ ক্ষমা করে দেবেন। এছাড়া এই মাসে অধিক থেকে অধিক সাদকা দিতে বলা হয়েছে, প্রতিদিন কিছু না কিছু সাদকা দিতে বলা হয়েছে। রাওয়াতে যেভাবে উল্লেখ হচ্ছে সাদকা দে আগার চে ও নিসফ খুরমাহি কিউ নাও, সাদকা দিতে বলা হয়েছে যদি একটা খেজুরের অর্ধেক হয়। একটা খেজুর কত মূল্য হতে পারে আর তার অর্ধেকের কত মূল্য হতে পারে? তো অর্ধেক খেজুর মানে যদি কেউ খেজুর না দিতে পারে তার মূল্য, অর্ধেক খেজুরের মূল্য আপনারা সাদকা করতে পারেন। তো প্রতিদিন সাদকা দিতে বলা হয়েছে। उससे खुदा उसके जिस्म पर जहन्नम की आग को हराम कर देगा। प्रतिदिन सदका दिले আল্লাহ তার শরীরকে জাহান্নামের আগুনের উপরে হারাম করে দেবে, মানে জাহান্নামের আগুন তাকে আর পোড়াবে না। इमाम जाफ़र सादिक अलैहिस्सलाम से माह रजब के रोज़े के बारे में पूछा गया तो आपने फरमाया तुम माह शाबान के रोज़े से क्यों गाफिल हो। इमाम जाफ़र सादिक अलैहिस्सलामेর কাছে যখন মাহে শাবানের রোজার মাসের সম্পর্কে, মাহে শাবানের রোজার সম্পর্কে প্রশ্ন হলো বা জিজ্ঞেস করলো, তো উনি বললেন তোমরা শাবান মাসের রোজা থেকে কেন গাফিল হয়ে আছো, গাফলत করছো। রাবি ने अर्ज़ की फ़र्ज़ंद रसूल शाबान के एक रोज़े का सवाब किस कदर है। রাবি সওয়াল করছে, প্রশ্ন করছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাছে, আয় फ़र्ज़ंद रसूल শাবান মাসের একটি রোজার কি ফজিলত বা কি সওয়াব। ফরমায়া কসম বখুদা उसका अजर सवाब बेहेश्त है। ইমাম কসম খেয়ে বলছেন শাবান মাসের একটি রোজার रिवार्ड एवार्ड बा उपहार जन्नत। उसने अर्ज़ की ए फ़र्ज़ंद रसूल इस माह का बेहतरीन आमाल क्या है। आगे जिस को रावी इमामेर काছে যে এই মাসের উত্তম আমাল কি। आपने फरमाया सदका व इस्तिगफार, सदका देबे এবং আল্লাহর কাছে इस्तिगफार করবে। जो शख्स माह शाबान में सदका दे पास खुदा उस सदक़े में इस तरह इजाफ़ा करता रहेगा जैसे तुम लोग ऊँटनी के बच्चों को पाल कर अजीम जुस्सा ऊँट बना देते हो। चुनांचे ये सदका क़यामत के रोज़ ओहद के पहाड़ की मिसल बढ़ चुका होगा। चिंता করুন কত বড় ফজিলতের কথা মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এখানে উল্লেখ করেছেন যে শাবান মাসে যদি কেউ সাদকা দেয় তো তার এই সাদকা বৃদ্ধি হতে থাকে। শাবান মাসে যদি কেউ সাদকা দেয় তো এই সাদকা বৃদ্ধি হতে থাকে। ইমাম উদাহরণ দিয়েছেন যেমন তোমরা উটের একটা বাচ্চা কিনে এনে সেটাকে পুষে বড় উট তৈরি করো, ওইরূপ শাবান মাসে যদি তোমরা সাদকা দাও তো এই সাদকা আস্তে আস্তে বাড়তে থাকে, আল্লাহর নজরে এটা বৃদ্ধি পায়, আল্লাহ এটাকে বৃদ্ধি করতে থাকে। এমনকি হাশরের ময়দানে ওহদের পাহাড়ের সমান নেকি হয়ে এই সাদকা তোমাদের সামনে আসবে বা তোমাদেরকে উপহার দেওয়া হবে। চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই পবিত্র শাবান মাসে প্রতিদিন সাদকা দিতে পারি, যা সেই নিজের ক্ষমতা অনুযায়ী সাদকা দিবেন। প্রতিদিন সাদকা দিয়ে যদি সেটা প্রাপ্য ব্যক্তিকে পৌঁছে দিতে পারেন উত্তম, নইলে পুরো মাস জমা করবেন। রমজানের শুরুতে মানে শাবান মাসের শেষে কোনো মমিন প্রয়োজনীয় বা প্রকৃত প্রাপ্য ব্যক্তিদেরকে তাকে দিয়ে দেবেন। এক মমিনকে যদি দেন হয়তো ওই পয়সায় সে রমজান মাসে ইফতার করবে, সেহরি করবে বা তার প্রয়োজন পুরো করবে, আরও অধিক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এছাড়া পুরো শাবান মে 1000 মর্তবা কহে, পুরো শাবান মাসে 1000 বার মানে পুরো 30 দিনে 1000 বার এই বিরত করতে হবে। এবারে আপনারা নিজের হিসেবে সেটিং করে নেবেন কোন দিন কত পড়লে পুরো মাসে 1000 বার হবে। অল্প অল্প করে পড়লেও এক মাসে 1000 বার পড়া কোনো কঠিন না, তবে কেউ যদি তার থেকে অধিক পড়ে তো তার জন্য অনেক আজর সওয়াব। কম পড়লে কম সওয়াব, বেশি পড়লে বেশি সওয়াব, তবে কমসে কম 1000 বার পড়তে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল
মুশরিকুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এর সওয়াবের সম্পর্কে বা এর জাযার সম্পর্কে যেটা উল্লেখ হয়েছে যে 1000 বছর যদি কেউ আল্লাহর উপাসনা করে তো তার যে সওয়াব 1000 বার এই মাসে যদি কেউ এই বিরত করে সেই সওয়াব পাবে। যেমন আমি এই মাসের বিশেষ নামাজের উল্লেখ করেছি। শাবান মাসের প্রতি বৃহস্পতিবারের রাত্রের 2 রাকাত নামাজ আছে। প্রথম রেখাতে আলহামদু সূরা পড়ার পরে 100 বার সূরায়ে তাওহীদ, ওইরূপ দ্বিতীয় রেখাতেও সূরা আলহাম পড়ার পরে 100 বার সূরায়ে তাওহীদ পড়তে হবে। আর নামাজ শেষ হওয়ার পরে 100 বার দরুদ পড়ে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামকে ওসিলা করে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। রাওয়ায়াতে উল্লেখ হয়েছে কেউ যদি বৃহস্পতিবারের রাত্রের এই নামাজ পড়ে আর আমাল করে তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার জন্যে জান্নাতকে সাজাবেন। আর যদি কেউ রোজা রেখে মানে বৃহস্পতিবারে রোজা রেখেই আমাল করে তার সওয়াব আরও অনেক বেশি এবং তার উপহারও অনেক বেশি হবে। আর বিশেষ করে শাবান মাসের প্রতি বৃহস্পতিবারে এবং শুক্রবার আর শনিবার 3 দিন যদি রোজা রাখতে পারে অতি উত্তম। তবে যদি 3 দিন সম্ভব না হয় তো প্রতি বৃহস্পতিবারে অবশ্যই রোজা রাখবেন আর অধিক থেকে অধিক দরুদ পাঠ করতে বলা হয়েছে। এছাড়া সালাওয়াতে শাবানিয়া বা দোয়ায়ে মাহে শাবান প্রতিদিনের কিছু বিশেষ দোয়া আছে। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যার সেই নিজের সাধ্য অনুযায়ী ক্ষমতা অনুযায়ী যে যতটুকু পারবেন, কোনো জোর জবরদস্তি না, মোস্তাহাব আমালের জন্যে বাধ্য করা হয়নি। মোস্তাহাব আমালের মাধ্যমে নিজের ফরজকে সুন্দর করতে বলা হয়েছে। ফরজ মানে কি? স্ট্রাকচার, ঘর। ঘর যদি না হয় তো আপনি তো সাজাতে পারবেন না। আগে ছাদ হতে হবে, তারপরে তো আপনি পাখা লাগাবেন। দেওয়াল হতে হবে, তারপরে তো আপনি লাইট লাগাবেন। বা দরজা হতে হবে, তারপরে তো আপনি সেটাকে সুন্দর করবেন। জানালা, সমস্ত এইগুলো আমরা ফরজ দিয়ে তৈরি করি। মনে রাখবেন, ফরজ দিয়ে আমাদের ঘর তৈরি হয় আর নফল দিয়ে আমরা সেই ঘরকে সাজাই। তো যে যত নফল ইবাদত করবে জান্নাতে তার ঘর তত সুন্দর করে সাজানো হবে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নফল নামাজ পড়েছেন, যত নফল রোজা রেখেছেন, নফল হজ করেছেন বা যা কিছু করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে, আর বলেছেন তোমরা এই নফল দিয়ে নিজের ফরজকে সুন্দর করো। আগে ঘর তৈরি করো ফরজ দিয়ে, তারপরে নফল দিয়ে সেটাকে সাজাও। কিন্তু আমাদের মধ্যে কিছু অবুঝরা আছে, বোকারা আছে, তারা নফলের পিছনে পড়ে আছে ফরজ ছেড়ে দিয়ে। কাদের জন্য বলছি আপনারা জানেন। তারা নফল কাজ করছে কিন্তু ফরজ আদায় করছে না। তারা যে সাজাচ্ছে, কি সাজাচ্ছে? দেওয়াল রং করবে, তো দেওয়াল হলে তারপর তো রং হবে। ছাদ সুন্দর করবে, তো ছাদ যদি না থাকে তো সুন্দর কি করে করবে? তো আগে ফরজ আদায় করুন, ওয়াজিব আদায় করুন, ওয়াজিব দিয়ে ঘর বাড়ি তৈরি করুন, তারপরে নফল দিয়ে সেই ঘর বাড়িকে সাজান, লাইট লাগান, পাখা লাগান, এসি লাগান, ডেকোরেশন করুন, সব কিছুই। নফল মানে কি? ডেকোরেশন। তো ডেকোরেশন কখন করবেন? যখন স্ট্রাকচার, আসল একটা অস্তিত্ব বা উজুদ থাকবে। আপনার কোনো ঘর নেই আর আপনি সামান কিনছেন ঘর সাজাবেন বলে, তো যে কোনো কেউ যদি জানে বা শোনে আপনাকে কি বলবে? তুমি একটা বোকা মানুষ, আগে আগে ঘর তৈরি করো, তারপরে সেই ঘরকে সাজানোর জন্যে জিনিসপত্র তৈরি করো। তুমি এখনও ঘর তৈরি করলে না, তার আগে থেকে নফল নামাজ পড়ছো। মানে এটা শুধু বোঝানোর জন্য বলছি। যারা সমঝদার বুঝদার আশা করি তারা জিনিসটা অনুভব করেছে বা বুঝতে পেরেছে। এবারে এই যে আমি শাবান মাসের যে বিশেষ তারিখগুলো বললাম, শাবান মাসের ফজিলাত বললাম বা শাবান মাসের আমাল বললাম, এছাড়া যে বিশেষ আমালগুলো আছে যেমন শবে বারাতের আমাল, তো ইনশাল্লাহ শবে বারাতের সময়ে মানে ওই রাত্রে 14 শাবানের রাত্রে আমি বিস্তারিত উল্লেখ করব। তাছাড়া এই মাসে যে বিশেষ বিশেষ পর্ব বা পার্বণ আছে, ইমাম হোসেন আলাইহিস সালামের শুভ জন্মদিবস বা
মাওলা আব্বাসের শুভ জন্মদিবস, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জন্মদিবস, জনাবে আলী আকবর আলাইহিস সালামের জন্মদিবস, জনাবে কাসিমের জন্মদিবস, বা ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের জন্মদিবস, বা সবচেয়ে বড় উৎসাহের দিন, আনন্দের দিন হচ্ছে যুগের ইমামের জন্মদিবস। তো এই সমস্ত বিশেষ পর্বের দিনে আমি ইনশাআল্লাহ বিশেষ আলোচনা করব। আমি আজকের এপিসোডে এখানে আপনাদের কাছে অনুমতি চাই। এই যে শাবান মাসের আমালের সারাংশ বললাম, আশা রাখি আপনারা সবাই এগুলোকে মন দিয়ে শুনবেন আর গুরুত্ব দিবেন, আর এই মাসে এই সমস্ত আমাল করে নিজের নবীকে খুশি করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে কেউ যদি রোজা রেখে নফল নামাজ পড়ে বা আমি যে সুন্নতগুলো আদায় করতে বলেছি এগুলো কেউ যদি আদায় করে তো সে আমার সহযোগিতা করছে, সে আমার মদত করছে, আর যে আমার সহযোগিতা করবে বা আমার মদত করবে আমি তার শেফাত করব, আর সে জান্নাতবাসী হবে বা আমার শেফাতে সে জান্নাতে যাবে বা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। তো আমরা সবাই নবীর শেফাত চাই। তো আশা করি আমরা এই মাসে প্রিয় নবীকে খুশি করে বা ওনাকে খুশি করার জন্যে নবীর সুন্নতের উপরে অধিক থেকে অধিক আমাল করার চেষ্টা করব। নফল রোজা, নফল নামাজ বা দোয়া, আমাল, মোনাজাত যেগুলো করতে বলা হয়েছে সেগুলো পড়ে আল্লাহর নিকটতম হওয়ার চেষ্টা করব। যার আল্লাহ ওয়াদা করেছে যদি কেউ নফল নামাজ, রোজা বা মোনাজাত ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটতম হয় তো আল্লাহর রহমতের ছায়া হবে তার উপরে, যেদিন সবাই আল্লাহর রহমতের ছায়া পাওয়ার জন্যে আশা করবে। হয়তো কেউ পাবে, কেউ পাবে না। তো যদি আমরা পেতে চাই তো আশা করি প্রিয় নবীর এই মাসে নবীর আদেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী বা আবেদন অনুযায়ী, যেটা উনি নিজের উম্মতের কাছে আবেদন করেছিলেন যে এই মাসে তোমরা আল্লাহর উপাসনা করে নফল নামাজ রোজা করে আমার সহযোগিতা করো। তো আমরা প্রিয় নবীর উম্মত, ওনাকে আমাদের জীবনের চেয়ে তো অধিক ভালোবাসি। তো যখন আমরা কাউকে ভালোবাসি তো তার কথা মেনেও চলারও চেষ্টা করি, তার আদেশকে ফলো করে চলার চেষ্টা করি। তো আশা করি নবী আমাদের কাছে যে আবেদন রেখে গেছেন বা আমাদেরকে যে আদেশ করে গেছেন, যেটা করার জন্য বলে গেছেন, আমরা এগুলো আদায় করার চেষ্টা করব। রজব আল্লাহর মাস, আমরা আল্লাহর মেহমান হয়ে রজব মাসে নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে খুশি করেছি, আল্লাহর মেহমান হয়েছি। এবারে শাবান মাস আল্লাহর নবীর মাস, এই মাসে রোজা রেখে নামাজ পড়ে নবীকে খুশি করে নবীর মেহমান হয়ে নবীর শেফাত পাওয়ার চেষ্টা করব। তারপরে আসবে উম্মতের মাস, রমজান মাস। আপনারা জানেন রওয়ায়াতে যেটা উল্লেখ হয়েছে, ও রমজানও শাহর উম্মতি, রমজান আমার উম্মতের মাস। তো সুতরাং উম্মত নিজের মাসে প্রবেশ করার আগে যদি আল্লাহ রসুলকে খুশি করতে পারে তো আমার মনে হয় তার রমজান মাস অতি উত্তম হবে, অতি উজ্জ্বল হবে, অতি সুন্দর হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই পবিত্র, এই সম্মানিত মাসে, রমজান মাস, শাবান মাস এবং রজব মাস, প্রতি বছর এই বিশেষ উপাসনা ও ইবাদতের মাসে আল্লাহর উপাসনা বা ইবাদত করে আল্লাহ রসুলকে খুশি করতে পারি। আর রমজান মাসের ফজিলত, বরকত, আউয়ালহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার, যার প্রথম রহমত মধ্যস্থলে মাগফিরাত দান করা হয়েছে আর শেষে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে। তো আমরা যেন আল্লাহর রহমতের প্রাপ্য হতে পারি, আল্লাহর তরফ থেকে মাগফিরাত পাই, আর ঈদের সময় যেন জাহান্নামের আগুন থেকে আমরা আজাদ হয়ে যাই বা মুক্তি পেয়ে যাই। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।